তো পুজো স্পেশাল সুজির এই মিষ্টিটা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এই সুজির মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দেখুন, ভিতর থেকে তো হয়েছে একেবারে দানাদার, আর মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকের আমি একটা সেরা স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করব। আর সুজির মধ্যে দুধ দিয়ে তো বন্ধুরা যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই পুজোতে তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে সুজি দিয়ে এই মিষ্টিটা বানিয়ে রাখতে পারেন। মিষ্টিটা খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগবে, এমনকি বাড়িতে কোনো অতিথি এলেও দিতে পারবেন। দারুণ টেস্টি হয় আর খুবই ঝটপট হয়ে যায়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, সুজির মিষ্টি বানানোর জন্য এখানে আমি এই বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা এখন একটা জায়গাতে করে আমি নিয়ে নিচ্ছি। আর সুজির মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তো যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দেবেন, দেখবেন তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো লবণ আর সুজিটা একটু আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো আচ্ছা, এর মধ্যে এবার আমি দিয়ে দেব দুধ। তো দেখুন, যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি, তো সেই বাটির মাপ করে কিন্তু 2 বাটি দুধ দেব। তো 1 বাটি সুজির জন্য 2 বাটি দুধ নিয়েছি। আর এটা কিন্তু গরুর দুধ, আমি আগে থেকে কিন্তু একটু ঘন করে ফুটিয়ে রেখেছিলাম। এতে করে সুজির মিষ্টিটা কিন্তু খেতে ভালো লাগবে। তো আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে, তো আপনারা কিন্তু গুঁড়ো দুধটা একটু ঘন করে জলে গুলেও ব্যবহার করতে পারেন। আর এখন আমি দুধ আর সুজিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, দুধ আর সুজিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর সুজিটা তো এইভাবে ঢাকা দেওয়া থাকলে তো সুজিটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, ফুলেও যাবে। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেব ঘি। তো এখানে আমি 2 চামচ কিন্তু ঘি দিয়ে দেব। দেখুন, ঘিটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবারে দেখুন, ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট। তো এখানে নিয়েছি আমন্ড বাদাম, এরকম কুচি করে কেটে নিয়েছি কাজু বাদাম, আর এখানে আছে কিশমিশ। তো এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। তো সমস্ত ড্রাই ফ্রুটগুলো ঘিয়ের মধ্যে একটু ভাজা করে নেবো, মানে খুব ভাজবো না, একটু হালকা করে কিন্তু ভেজে নেব। তো ঘিয়ের মধ্যে না সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। তো খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজা তাহলে লাল হয়ে যাবে, এতে করে এই সুজির জিনিসটা খেতে ভালো লাগবে না। তো একটু হালকা করে ভেজে নিয়েছি। তো দেখুন, ঠিক কিন্তু এইরকম করে ভাজতে হবে, দেখেছেন তো এখনো সাদা আছে, লাল হয়ে যায়নি, এইভাবে ভেজে নিতে হবে। আর এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো এখন আমি তুলে নেব। তো দেখুন, সমস্ত ড্রাই ফ্রুটগুলো ঘি থেকে আমি তুলে নিয়েছি। আর দেখুন, কড়াতে কিন্তু এখনো অনেকটাই ঘি রয়েছে। আর এই ঘিয়ের মধ্যে এবার আমি দিয়ে দেব সুজি। আর এই সুজিটা তো দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন সুজিটা কতখানি ফুলে গিয়েছে। তো এই সুজিটা কিন্তু এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। আর ঘিয়ের সাথে সুজিটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো, মানে কন্টিনিউ কিন্তু এভাবে নাড়তে হবে। নাড়তে তো এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। তো উনুনের জাল একেবারে হালকা রেখে আর সুজিটা এরকম কন্টিনিউ কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। তো দেখুন, এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে তো সুজিটা কতটা শক্ত হয়ে গিয়েছে দেখেন তো, কিন্তু আরো শক্ত করে নিতে হবে, মানে একেবারে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে।
তবে তো এইরকম কন্টিনিউ নাড়াচাড়া করলে তো দেখবেন সুজিটা কিন্তু একেবারে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। আর হ্যাঁ, এই সময় উনুনের জাল কিন্তু অবশ্যই একদম হালকা করে দেবেন, হালকা জাল দিয়ে তো আর কন্টিনিউ এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখেছেন তো বন্ধুরা, কন্টিনিউ নাড়াচাড়া করতে আরো কতটা ঝুড়ো ঝুড়ো হয়ে গিয়েছে। তবে আরো কিন্তু ঝুড়ো করে নিতে হবে, তবে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে, তবে কিন্তু সুজিটা এইভাবে ঝুড়ো ঝুড়ো হবে। তো আজকে যে আমি সুজির লাড্ডুটা বানাচ্ছি, তো সুজির লাড্ডু বলুন আর সুজির মিষ্টি বলুন, তো এইটা কিন্তু খুবই সহজ বন্ধুরা, 2-1টা উপকরণে হয়ে যায়। আর আমরা তো বাড়িতে তো অনেকে অনেক রকম ভাবে সুজির এই লাড্ডু বানিয়ে খান, আর আমার মতো করে এইভাবে সুজির লাড্ডুটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। আর দেখুন সুজিটা কিন্তু এইরকম একেবারে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। দেখেছেন তো কতটা ঝুড়ো ঝুড়ো হয়ে গিয়েছে। তো আজকে আমার সুজির লাড্ডু বলুন আর সুজির মিষ্টি বলুন, তার জন্য কিন্তু এই সুজিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। তবে সব শেষে আমি দিয়ে দেবো যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটগুলো। তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে আবার খুব ভালোভাবে সুজির সাথে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, ড্রাই ফ্রুটগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কি মন মতো করে দিতে পারেন, যে আমি যে যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি যে এগুলো দিতে হবে তেমন কোনো কথা নেই। তো আপনাদের মন মতো আপনারা কিংবা আপনাদের হাতের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে সেই রকম ড্রাই ফ্রুট দিয়ে তো আপনারা এই সুজির লাড্ডুটা বানাতে পারেন। তো সুজির লাড্ডুর জন্য কিন্তু এই সুজিটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এই সুজির মিশ্রণটা তো আমি একটু এখন ঠান্ডা করে নেবো, এখন তো খুবই গরম আছে, তবে একটু ঠান্ডা করে নেব। তো প্রায় 5 মিনিট এই সুজিটা এইভাবে রেখে দিয়েছিলাম, আর সুজিটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হয়ে গিয়েছে মানে কি, একদম ঠান্ডা হয়নি, একটু উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম অবস্থায় এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আরো এক রকমের ড্রাই ফ্রুট। তো এখানে আমি কিছু পেস্তা বাদাম নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি পেস্তা বাদাম না থাকে তো দেওয়ার দরকার নেই, থাকলে তো দেবেন, এতে করে এই সুজির লাড্ডুটা খেতে ভালো লাগবে। দিয়ে দেবো ছোট 1 বাটি শুকনো নারকেল কুড়ো। তো এখানে আমি শুকনো নারকেল কুড়ো নিয়েছি, তো নারকেলটা কুড়ে নিয়ে আর শুকনো কড়াতে আমি একটু নেড়ে নিয়েছি। তো এরকম কিন্তু শুকনো নারকেল কুড়ো তৈরি হয়ে যাবে। তো আপনারা বাজারেও এইভাবে শুকনো নারকেল কুড়ো কিনতে পাবেন। আর দিয়ে দেবো চিনি। তো এখনো পর্যন্ত এই সুজির মধ্যে কোনো রকম মিষ্টি আমি দিইনি, সেই জন্য এখানে আমি নিয়েছি চিনি। তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন। তো গুঁড়ো চিনি নিয়েছি, আর এই বাটির মাপ করে কিন্তু আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, আর সেই বাটির মাপ করে 1 বাটির থেকে একটু কম আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি। তো অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা সুজিটা যে হালকা হালকা গরম আছে, তো আর এই চিনি গুঁড়োটা দিয়েছি, এর মধ্যে চিনি গুঁড়োটা কিন্তু একটু গলে যাবে। তবে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এইভাবে মেশাতে হবে। তো এইভাবে মেশাতে মেশাতে দেখবেন চিনি গুঁড়োটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। আর দেখুন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর সুজিটা যতটা শুকনো ছিল দেখুন একটু কিন্তু নরম নরম আর ভেজা ভেজা মতো হয়ে গিয়েছে, ঠিক এইরকম কিন্তু হয়ে যাবে। আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব, আর হাতে ঘি দিয়ে সুজির এই লাড্ডু বলুন আর মিষ্টি বলুন তো তৈরি করে নেব। আর এবার আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আর হাতে গোল করে নেব, মানে লাড্ডুর মতো আমি তৈরি করে নেব। তো দেখুন এই একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। তো দেখুন আরো একটা লাড্ডু আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে একটু 2 হাত দিয়েও গোল করে নিতে পারেন। তো দেখুন এই আরো একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি।
এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই সুজির লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে, দুর্দান্ত দেখতে হয়েছে। তো বন্ধুরা এই সবগুলো লাড্ডু কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন আজকের এই সুজির লাড্ডুটা কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখলেই কিন্তু মুখে জল চলে আসবে, দুর্দান্ত দেখতে হয়েছে। আর এই সুজির লাড্ডুটা তো দেখুন কতটা ভিতর থেকে দানাদার হয়েছে, তো আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর দানাদার তৈরি হয়েছে, তো দুর্দান্ত লোভনীয় হয়েছে আজকের এই সুজির লাড্ডুগুলো। আর এই লাড্ডুগুলোর এতটা সুন্দর দেখতে হয়েছে, তো বন্ধুরা না খেলেই নয়, তো খেয়ে দেখতে হবে যে টেস্ট কেমন হয়েছে। অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, একেবারে দানাদার, আর মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে, দুর্দান্ত খেতে হয়েছে। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও আর এই পুজোতে অবশ্যই কিন্তু এই সুজির লাড্ডুটা বানিয়ে রাখবেন, দুর্দান্ত খেতে হয়। এইভাবে লাড্ডু বানিয়ে তো বাড়িতে রেখে দেবেন, আর কোনো অতিথি এলো যদি দেন তারা বুঝতেই পারবে না যে এটা কিসের লাড্ডু, এতটাই টেস্ট হয়েছে। তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে লাড্ডু বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই লাড্ডু রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।